আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ামিম্মান হাওলাকুম মিনাল আ'রাবে, মিম্মান মানে তাদের থেকে, হাওলাকুম তোমাদের চারপাশে, মিনাল আ'রাবে গ্রামবাসীদের মধ্যে হতে। তাহলে তোমাদের চারপাশে অবস্থানরত গ্রামবাসীদের মধ্যে মুনাফিকুনা, অনেক মুনাফিক আছে। তোমাদের আশপাশের গ্রাম্য অধিবাসীদের মধ্যে, আরব গ্রামবাসী, তোমাদের আশপাশের গ্রামবাসীদের মধ্যে অনেক মুনাফিক আছে। অমেন আহলেল মাদিনাতে, এবং মদিনা শহরের অধিবাসীদের মধ্যেও অনেক মুনাফিক আছে। গ্রামের কথা আগে বলছে, গ্রামে বেশি, শহরে কম। মারাদু আলান নেফাক, যারা শেষ সীমায় উপনীত হয়েছে মোনাফিকের একেবারে শেষ সীমায় উপনীত হয়েছে, আর বাকি কিছু নাই। লা তা'লামুহুম, তোমরা তাদেরকে জানো না। নাহনু না'লামুহুম, আমি আল্লাহ তাদেরকে জানি। মোনাফিককে আমরা কি করে জানবো? তারা রোজা রাখে, নামাজ পড়ে, কলমা পড়ে, সবই তো করে, তো অন্তরে ঈমান নাই, সেটা তো আল্লাহ জানবেন, সেটা তো আমাদের জানার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ বলেন লা তা'লামুহুম, তোমরা তাদেরকে জানো না। নাহনু আ'লামুহুম, আমি তাদেরকে জানি। এই নাহনু মানে কিন্তু আমরা তর্জমা হবে না, এটা হলো সম্মানসূচক। আরবি ভাষায় যারা সম্মানিত তাদের জন্য বহু বচন ব্যবহার করা হয়। এই জন্য কোরআন শরীফে বহু জায়গায় ইন্না মানে আমরা, কিন্তু আমরা তর্জমা হবে আমি, সম্মানসূচক এটা। আল্লাহ নাহনু আমরা, আমি না'লামুহুম তাদেরকে জানি। সানু আযিবুহুম, সিন মানে অচিরেই, সিন সাউফা, অচিরেই শাস্তি দেব আমি তাদেরকে। মাররাতাইনে, দুবার শাস্তি দিব। সুম্মা, দুবারের পরে তৃতীয়বার, সুম্মা ইউরাদ্দুনা, অথবা তাদেরকে ফিরিয়ে আনা হবে এলা আযাবেন আযীম, বড় শাস্তির দিকে। দুইবার শাস্তি দেওয়ার পরে তৃতীয়বারে বড় শাস্তির দিকে নিয়ে আসা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বোঝার জায়গা। প্রথম শাস্তি হলো দুনিয়ায়। যারা মুনাফিক, দুনিয়ায় সবসময় তারা সতর্ক থাকে, সবসময় আতঙ্কিত থাকে। একটা আওয়াজ হইলেই মনে হয় যে আমাদের বিরুদ্ধে বুঝি কিছু হয়েছে, কেউ পরামর্শ করলেও যে আমাদের বিরুদ্ধে বুঝি করছে। এবং আল্লাহ রসুল তাদের কতককে তো কোনো একদিন মসজিদ থেকে বের করে দিয়েছে, যে অমুক বেরা মসজিদ থেকে। এটা হলো তাদের দুনিয়ার শাস্তি। আর এর দুনিয়ার পরে, মৃত্যুর পরে তারা যাবে বরজাকে, কবর, বরজাক যেটা বলেন। কবর বললে বিষয়টা সীমিত থাকে মুসলমানদের মধ্যে, আর বরজাক বললে বিষয়টা সারা বিশ্বের সকল জাতির মধ্যে এটা আসে। এই কথাটা আমি আলেমদেরকে বহুবার বলেও বুঝাতেই পারছি না, যে আপনি যদি আযাবটা কবর বলেন সেটা তো মুসলমানের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর যদি বরজাক বলেন, বরজাক তো আমার বানানো কথা না, কোরআনেই আছে। আমি ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সামনে বারজাক পুনরুত্থান দিবস পর্যন্ত, এটা কোরআনে বলা আছে। তো এই যে বারজাকে সবাই ঢুকবে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মজুসি সব ঢুকবে বরজাকে। আর যদি কবর, তাহলে মুসলমানরা আর সবাই খালাস। তো এই কথাটা আলেমরা বুঝতেই পারছেন না, ওনাদের মাথাটা ঢোকেই না। ওনারা বরং আমার মধ্যে ফতুয়া দিচ্ছেন যে উনি কবর আযাব মানেন না। ফতুয়া দেন, আল্লাহর কাছে যাবেন, আমিও যাব, আপনারাও যাবেন, তখন ফতুয়ার ফলাফল দেখতে পাবেন ইনশাল্লাহ। তাহলে বরজাক, এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন। আরবের লোকেরা, মানুষেরা সবাই কবর দিত, এই জন্য কোরআনে কবরের কথাটা আসছে, কিন্তু কবরের আযাব এই কথাটা তো কোরআনে কোথাও নাই। কবর থেকে বের করা হবে, কবরগুলি ফাটানো হবে, কবরে যা আছে তা সেখান থেকে বের করা হবে, উদ্ঘাটন, এইসব কথা বলা আছে, কিন্তু কবরের শাস্তি হবে এমন কথা কোরআনে নাই। তাহলে এখন এখানে দুইবার, একবার হলো তার পৃথিবীতে সে সর্বাবস্থা অপমানিত, সবসময় সে ভীত সন্ত্রস্ত। এরপরে মৃত্যুর পরে সে বারজাকে সিজনে থাকবে, এই 2 নম্বর শাস্তি। এরপরে তৃতীয় শাস্তি হলো সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপরে তাকে বড় শাস্তির দিকে ফিরিয়ে আনা হবে,
হাসরের ময়দানে বিচারের পরে। তাহলে তিনটা শাস্তি হলো, হ্যাঁ, মুনাফিকদের জন্য। মুনাফিক কাফের মুশরিক সবার জন্য হবে, এখানে মুনাফিকের কথা বলা হয়েছে। তো এখানে আপনাদের যা বোঝার বিষয় যে আযাবে আজিম যেটা, এটা কিন্তু হবে শেষ 3 নম্বরে। তা আপনারা যদি 2 নম্বরে বড় আযাব দিয়ে দেন তাহলে তো আপনারা কোরআনের উল্টা করলেন। 2 নম্বর মানে বরজাক, কবর বরজাক যেটাই হোক। এখানেই যদি আপনি এমন শাস্তি দেন যে একেবারে পাঁজরের হাড্ডি একদিক থেকে ভাঙিয়ে আর একদিকে ঢুকে গেছে, পিঠে মাটির সামনে মিশিয়ে ফেলানো হয়েছে, তো এর চেয়ে বড় আযাব কী আছে সেটা করেন। তা আল্লাহ বলছে বড় আযাবটা হবে 3য়-বার। এখানে যেমন বলছে 40 নম্বর সূরা মোমেন, সেখানেও বলা হয়েছে ওয়ায়াউমা তাকুমুস সাআত আদখিলু আলা ফিরাউনা আসাদ্দিল আযাব। সূরা মোমেন 40 নম্বর সূরায় 45-46 নম্বর আয়াত। আর নারও ইউরাজুনা আলিয়া গদুমু আসিয়া, ফিরাউন সম্প্রদায়কে তাদের আগুনের ঠিকানার কাছে উপস্থিত করা হবে সকাল সন্ধ্যায়, সকাল বিকাল। ওয়ায়াউমা তাকুমুস সাআত, এবং যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহ বলবেন আদখিলু আলা ফিরাউনা আসাদ্দিল আযাব, প্রবেশ করাও ফিরাউন সম্প্রদায়কে সর্বকঠিন সর্বশ্রেষ্ঠ শাস্তির মধ্যে। তাহলে এখানে আযাবে আজিম আর আসাদ্দিল আযাব একই কথা। তাহলে আসাদ্দার আযাবটা তো কবরে বা বরজাকে না, এটা হবে 3য়-বারে, মানে 2টার পর। আদখিলু আলা ফিরাউন ওয়ায়াউমা তাকুমুস সাআত, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে সেদিনে আল্লাহ বলবেন আদখিলু আলা ফিরাউন আসাদ্দিল আযাব। তাহলে দুনিয়াতে কাফেরদের শাস্তি আছে, মরার পরে তাদের শাস্তি। এবং এইটা কী শাস্তি সে তো কোরআনে বলাই আছে যে সকাল সন্ধ্যায় তাদের আগুনের ঠিকানা দেখানো হবে। আর আল্লাহ রসুল বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস, আল্লাহ রসুল একই কথা বলেছেন যে ইন্না ইদা আহাদাকুম মাতা, নিশ্চয়ই তোমাদের কেউ যখন মৃত্যুবরণ করে তো ওরেজা আলাইহি মাকাদহু, তার ঠিকানা তার সামনে উপস্থাপন করা হয়। যদি সে জান্নাতিয়াতে জান্নাতের ঠিকানা, আর যদি সে জাহান্নামে তবে জাহান্নামের ঠিকানা। এভাবে তাকে কিয়ামত পর্যন্ত দেখানো হবে এবং বলা হবে যে কিয়ামতের দিন বিচার পরে তোমাকে এই ঠিকানায় পৌঁছিয়ে দেওয়া হবে। মোবাইল বন্ধ রাখতে হবে ক্লাসে। ক্লাসে মোবাইল বন্ধ। কোরআনের কথার মধ্যে অন্য কোনো কথা চলবে না। এখন বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার হইল যে কোরআনের 2টা আয়াত, ওখানে হচ্ছে আদখিলু আলা ফিরাউন আসাদ্দিল আযাব, আর এখানে হচ্ছে এখানে কি হলো, এখানে বলা হলো যে সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, বড় শাস্তি। তাহলে বড় শাস্তি হলো 3য়-বার, 2য়-বারে বড় শাস্তি নয়। এখন এই বড় শাস্তি সম্পর্কে যে হাদিসগুলি আছে এগুলি জাল হাদিস, এবং যেটা সহিহ হাদিস, যেটা আমি বললাম এটা বুখারী মুসলিম 2টার মধ্যে এই হাদিসটা আছে যে সকাল সন্ধ্যায় তাদেরকে ঠিকানা দেখানো হবে, জান্নাতি হলে জান্নাতের ঠিকানা আর জাহান্নামী হলে জাহান্নামের ঠিকানা। এটা কিন্তু বুখারী মুসলিমের হাদিস, কিন্তু এই হাদিসটা আলেমরা বলছে, আপনারা শুনছেন কোনো দিন? এটা তারা বলে না, এটা বুখারী মুসলিমের হাদিস এবং কোরআনের সাথে মিলে, এইটা বলে না, যেটা মিথ্যা সেইটা বলে। মায়েরিয়া হাড়গোড় ভাঙিয়ে ফেলাইবে, তো হাড়গোড় ভাঙার পরে আর কি শাস্তি আছে কঠিন সেটা বলেন। এই কঠিন শাস্তিটা হবে 3য়-বার বিচারের পরে। আর কবর বা বরজাক এখানে হবে লঘু শাস্তি, সেটা হলো তার ঠিকানা দেখানো হবে। একটা মানুষকে যদি সে ফাঁসির আসামি, তাকে যদি সকালে একবার শোনানো হয় যে অমুক তারিখ, এই অমুক কোথায়, অমুক তারিখ তোমার ফাঁসি, বিকেলে একবার অমুক তোমার ফাঁসি, এটা তার জন্য একটা শাস্তি না? এটা একটা বড় শাস্তি। তো কবরে বা বরজাকে, আমরা তো কবর বলতে চাই না, বরজাক বলতে চাচ্ছি, তার কারণটা আমি বুঝাই বলছি যে বরজাক বললে সকল জাতি মৃত্যুর পরে বরজাকের মধ্যে ঢুকবে, আর যদি কবর বলেন তাহলে কবরে ঢুকবে খালি মুসলমানরা। দেখেন কোরআন সমস্ত মানুষের জন্য, তো কোরআনে যে কথাটা থাকবে সবার জন্য থাকবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের জন্য রাসূল, তো তিনি শুধু মুসলমানদের কবর আযাবের কথা বলবেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি হেগো কী আযাব এটা বলবেন না? তো তাই দেখান যে আল্লাহ রসুল তাদের কবর আযাব সম্বন্ধে কী বলছে, একটা হাদিস দেখান তো।
তাহলে কি মুহাম্মদ সাল্লাম শুধু মুসলমানদের জন্য নবী, যে তিনি আমাদের কবর আজাবের কথা বললেন আর কারোর কথা বললেন না? তাহলে এগুলি আলেমরা কেন বোঝে না? যাই, যদি না বোঝে তা আমাদের কোনো আপত্তি নেই। আমরা বললাম, আল্লাহ সাক্ষী, কোরআনের সঠিক কথা আমরা মানুষকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আর আপনারাও কঠিনভাবে নিজেরা জ্ঞান অর্জন করেন, যেন কেউ তর্কে আপনাদেরকে হারাতে না পারে। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহর রসুল কথা বলবেন সারা পৃথিবীর মানুষের জন্য, কোরআন কথা বলবেন সারা পৃথিবীর মানুষের জন্য, কিন্তু আপনার এই কবর আযাবের বিষয়টা এটা খালি মুসলমানদের মধ্যে সেন্ট্রালাইজ করে ফেললেন। এই শুধু এদের কবর আযাব হবে, আর মানুষগুলো কী হবে? তাহলে হিন্দুরা তো বলবে যে দেখো, ইসলামের মতো খারাপ কোনো ধর্ম নাই, ওরা মানুষকে কবরে চাইপিয়া করবে, আমরা দেখো পোড়াইয়া সুন্দর করিয়া চাপা দিয়ে তুই আমাদের মৃত ব্যক্তিকে চাপা দিতে পারবে না, আমাকে ধর্ম ভালো, হিন্দুরা বলবে। আর অজ্ঞ লোকেরা বলতো ঠিকই তো এটা। কাজে এই জন্য এই কথাগুলি হাদিসের মধ্যে অসংখ্য জাল হাদিস আছে। আমার ওই সংস্কার বইটা পড়ছেন সবাই? এটা ভালো করে পড়েন, এই সংস্কার বইটা দেখেন। এই যে সিনা চাকের ব্যাপারটা, এটা তো আমরাও খেয়াল করি না। এই সিনা চাক রাসূলের 2বার বা 3বার সিনা চাক হয়েছে, হ্যাঁ, এটা আমরাও বলছি। কিন্তু এই সিনা চাকের হাদিসটা যে শিরক, এটা তো এখন আমাদের ধরা পড়ছে চিন্তা করতে করতে। সিনা চাকের হাদিসটা শিরক, তার কারণ এই সিনা চাক সম্পর্কে যে ভাষাটা, রাহিকুল মাকতুম, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সিরাত গ্রন্থ যেটা রাসূলের জীবনী, সেইটার 79 পৃষ্ঠায় কী আছে? যে জিবরিল আমিন আল্লাহ রসুলকে শোয়াই ফেললেন, বুক ছিঁড়ে ফেললেন, তারপর তার দিল বের করলেন এবং তার থেকে একটা জিনিস পৃথক করে বললেন যে এইটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ। তাহলে বলেন, সৃষ্টির মধ্যে শয়তানের অংশ আছে, এইটা বিশ্বাস করা শিরক কিনা বলেন? আল্লাহ যে সৃষ্টি করছেন মানব, জীব, জন্তু, এই সৃষ্টির আল্লাহ একা করছেন না এর মধ্যে শয়তানের অংশীদারিত্ব আছে? কথা বলেন না কেন? আল্লাহ একাই সৃষ্টি, আল্লাহ আল্লাহুল খালক আল্লাহ আমর, তোমরা সতর্ক হও, সৃষ্টি তার, আদেশ তার। এবং তিনি আরও স্পষ্ট বলেন, ও নাফসু ওয়া মা সাওয়াহা, নফস মানে দেহ, মানুষ, আত্মা, মানুষের কসম। আর নাফসু ওয়া মা সাওয়াহা, অমা মানে অমান, মানে জীবনের কসম, আত্মার কসম, মানুষের কসম। অমান সাওয়াহা, এবং যে অমা মানে মান, যে উহাকে যথাযথভাবে সৃষ্টি, সাওয়াহা মানে বরাবর, মানে প্রপারলি যেভাবেই করা উচিত সেভাবে। আপনার হাত দুইটা যদি আরও লম্বা হইতো তাহলে এটা আপনার সমস্যা হয়ে যেত। আপনার মুখের কাছে যদি নাক দুইটা না হইতো, আবার চোখ দুইটা যদি এইখানে না হইতো তাহলে সমস্যা হইতো। এই যে একটা ভারসাম্য রক্ষা করে একটা মানুষকে সৃষ্টি করা হয়েছে, এইটা সাওয়াহা, যে মানুষের কসম এবং যিনি তাকে সুষম, সুঠাম, সুন্দর করে সৃষ্টি তার কসম। নাফসু আমা সাওয়াহা, এরপরে আলহামাহা ফুজুরহা তাকওয়াহা, অথবা তিনি ঢেলে দিয়েছেন তার মধ্যে তার ফুজুর এবং তাকওয়া, অর্থাৎ তার নফসে আম্মারা এবং নফসে মুতমাইন্না, ভালো কাজ করার শক্তি, মন্দ কাজ করার শক্তি, ডাইরেক্ট কোরআনে বলছে আলহামাহা ফুজুরাহা ও তাকওয়া। তারপরে শয়তানের কোথায় পাইলেন যে শয়তানের একটা অংশ আছে মানুষের মধ্যে? এটা বিষয়টা শিরক হয়ে যাবে। সূরা শামস নাকি? তাহলে ওয়া নাফসু ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আচ্ছা, আবার সূরা রুমের মধ্যে দেখেন, ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর সৃষ্টির সাধারণ নিয়ম, যে নিয়মে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। সেই নিয়মটা কি? প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, এটা সবার মধ্যে দান করেছেন। সে বাচ্চাটা মুসলমানের ঘরে হোক, ইহুদির ঘরে, খ্রিস্টানদের ঘরে, কাফেরের ঘরে, যে কোনো ঘরের সন্তান, প্রত্যেকটা সন্তানের মধ্যেই ফুজুর এবং তাকওয়া এটা আল্লাহ দান করে সৃষ্টি করেছেন, কাউকে আল্লাহ মাহরুম করেন নেই। এটা হলো ফিতরাত, মানে প্রকৃতি, নেচার, এভাবে আল্লাহ সৃষ্টি করছেন। তো এতগুলি করোনা আয়াত থাকার পরে আপনি যদি বিশ্বাস করেন যে না শয়তানের অংশ আছে মানুষের মধ্যে, নাউজুবিল্লাহ, আর রাসূলের মধ্যে, তাহলে আপনার তো ইমানই থাকবে না। অথচ সিনা চাকের নিয়ে কত ওয়াজ কন। এগুলো হইল কি যে আমাদের মুরব্বীরা এটা বলে নাই, আমরাও জানতাম না। আমরা যখন
রহমত করার তো মালিক আল্লাহ। আমি যদি চাকরি ছাইড়া না দিতাম তাহলে আমার দ্বারাও কিছু হতো না। আমি 10 বছর আগে চাকরি থাকতে আমার চাকরি ছেড়ে দিয়েছি, আমার জীবনের বিরাট একটা অঙ্ক আমি ছেড়ে দিয়েছি, কিন্তু সেজন্য আল্লাহ তাআলা আমাকে বঞ্চিত করেন নাই। আল্লাহ বলেছেন কি যে অমায়ুত আল হেকমাতা ফাকাত উতিয়া খায়রান কাসিরা। হেকমাত হলে মানে বিশুদ্ধ জ্ঞান, পরিশুদ্ধ জ্ঞান। আল্লাহ তাআলা যাকে পরিশুদ্ধ জ্ঞান দান করেন তাকে আল্লাহ অনেক কল্যাণ দান করেছেন। কাজে আপনি কোটিপতি না হইয়া যদি আপনার বিশুদ্ধ জ্ঞানের অধিকারী আপনি হন, তাহলে আপনি রাজা মহারাজা, তারপরও সর্বশ্রেষ্ঠ রাজা। অমায়ুতাল হেকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসিরা। হেকমত যাকে দেওয়া হয়েছে, বিশুদ্ধ জ্ঞান, তাকে যথেষ্ট কল্যাণ দান করা হয়েছে। কিন্তু সম্পদ দিয়ে কী হবে? আপনি এখনই ডাক আসছে, আপনি চলে যান সব ফেলাই রেখে, কী হইবে আপনার সম্পদে? ইলন মাস্কের সম্পদে কি তারে মৃত্যুর ফেরেশতা আসে 1 মিনিটও সময় বেশি বাড়ায় নিতে পারবে? সম্পদে কি উপকারটা করবে বলেন? বরং এটা আপনার ক্ষতি করতে পারে। এই সম্পদের আপনি হক আদায় করেছেন কিনা, জাকাত দিয়েছেন কিনা, সঠিক হিসাব রাখছেন কিনা, এভাবে আপনার ক্ষতি হতে পারে, সম্ভাবনা বেশি। তো বিষয়গুলো ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের কাছে? ভালো করে বুঝে নেবেন। সুম্মা ইউরাদ্দুনিল আযাবে নাযীম, 2 বার শাস্তি দেওয়ার পরে তাদেরকে বড় শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। ও আখারুনা, আবার অন্য একটা দল আছে, এই তাবুক যুদ্ধ সম্পর্কেই কথা। ও আখারুনা, অন্য একটা দল আছে, ইতারাফু বিযুনুবিহিম, তারা স্বীকার করেছে তাদের অপরাধ, তারা মিথ্যা বলে নাই, তারা অপরাধ স্বীকার করেছে। এদের মধ্যে হয়তো সংখ্যা তাদের সর্বোচ্চ 10 জন হতে পারে। ইতারাফু বিযুনুবিহিম, তারা স্বীকার করেছে তাদের অপরাধ। খলাতু, তারা মিশিয়ে ফেলেছে আমালান সালেহান, ভালো কাজ, বা উখরা সাইয়া, এবং অন্য খারাপ। ভালো কাজের সাথে খারাপ মিশিয়ে ফেলেছে, মানে এরা আগে জেহাদে গেছে সব জায়গায়, এটা ভালো, আর এখন যায় না, এটা খারাপ। তো ভালোর সাথে তারা খারাপ মিশিয়ে ফেলেছে, কিন্তু তারা মিথ্যা বলে নেই। এ তারাফু মানে কি? মানে স্বীকার করা, স্বীকারোক্তি দেওয়া। আসাল্লাহ আয়াতুবা আলাইহিম, সম্ভবত আল্লাহ তাআলা তাদের উপরে ফিরে আসবেন দয়া নিয়া। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন, সোজা কথা। তওবা শব্দ তো ফিরে আসা, আল্লাহ দয়া নিয়ে তাদের প্রতি ফিরে আসবেন। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। এখন এই যাদের তওবা কবুল করা হবে, যারা মিথ্যা বলে নাই, সত্য বলেছে, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন খুজমেন আমওয়ালিম সাদাকাতান, গ্রহণ করুন তাদের মাল হতে। খুজ মানে পাকড়াও করো, গ্রহণ করুন। মেন আমওয়ালিম, তাদের মাল হতে, সাদাকাতান অনুদান, তাদের মাল থেকে আপনি দান গ্রহণ করেন, জরিমানা দাও। কেন? তুতাহিরুহুম, এর সাহায্যে তাদেরকে আপনি পবিত্র করবেন। এই জাকাত বা দান এর মাধ্যমে মানুষ পবিত্র হয়। তুতাহিরুহুম, আপনি তাদেরকে পবিত্র করবেন। তুজাক্কিহিম, আপনি তাদেরকে তহারাতে সেই জাকিডে আরও পবিত্র, মানে আপনি আরও পুনরায় তাদেরকে পবিত্র করুন। বেহা, ওই সম্পদের মাধ্যমে। ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদের প্রতি আপনি দোয়া করুন। এই যে বলছিলাম না, রাসূলের প্রতি যদি সালাত মানে সম্পর্কযুক্ত হয়, তাহলে তার অর্থ হয় দোয়া। ওয়াসাল্লি আলাইহিম, তাদের প্রতি আপনি দোয়া করুন। ফেরেশতা ইস্তিগফার, রাসূল দোয়া, আল্লাহ খাস রহমত, আর আমাদের জন্য দুরূদ। এই সালাত শব্দের 4 রকমের অর্থ হয়। ইন্না সালাতাকা সাকানুল্লাহম, নিশ্চয় আপনার সালাত, আপনার প্রার্থনা, সাকানুল্লাহম, তাদের জন্য প্রশান্তি। সাকান, তাসকিন, মনের শান্তি। আল্লাহ সামিউন আলিম, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। আলাম ইয়ালামু, তারা কি জানে না, আন্নাল্লাহু ইয়াকবালু তাওবাতা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কবুল করেন তওবা, আন ইবাদিহি, তার বান্দাদের থেকে। আল্লাহ বান্দাদের থেকে তাদের তওবা কবুল করেন। কিন্তু তোরা মিথ্যা বলছো, তোদের কি করবে আল্লাহ? সত্য যারা বলছে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন, তওবা করবেন। যারা মিথ্যা বলছে তাদের কি করবে? তারা ক্ষমা পাবে না।
ইয়াকবালু তওবাতা ইবাদি, তিনি কবুল করেন তওবা তার বান্দাদের পক্ষ হতে। ওয়াখুযা সাদাকাত, এবং তিনি দান গ্রহণ করেন। আল্লাহু আত-তাওয়াবুর রহিম, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী দয়াময়। এই দানের ক্ষেত্রে সাহাবারা অনেক বলছে যে আমি সব দিয়ে দেবো, কিন্তু আল্লাহ বলছে না, 3/1 দাও, এর বেশি দিতে হবে না, 3/1। অকুল এমালু, এবং আপনি বলুন এমালু, তোমরা আমল করো। ফাসায়র আল্লাহ আমালাকুম, অচিরেই দেখবে আল্লাহ তাআলা তোমাদের আমল। ফাসা সামানি অচিরি, ইয়ারা মানে দেখবে, আল্লাহ আমালাকুম তোমাদের আমল, আল্লাহ তোমাদের আমল দেখবেন। ও রাসূল, এবং রাসূলও দেখবেন। অল মুমিনুনা, মোমেনরাও দেখবেন। এখন দেখেন মোমেনদের এখানে কত বড় সম্মান দিলেন। তোমরা আমল করো, সেইটা আল্লাহ দেখবে, রাসূল দেখবে, মোমেনরাও দেখবে। তাহলে এই যে একটা মোমেনদের মর্যাদা, এরা কিন্তু রাসূলের খাস সাহাবী যারা, প্রথম শ্রেণীর সাহাবী যারা, এরা এই মর্যাদার অধিকারী, যে এই আমলটা আল্লাহ দেখবে, রাসূল দেখবে, মোমেনরাও দেখবে। এটা কত বড় সম্মানের কথা। ওয়াসাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, এবং অচিরেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে ইলা, প্রতি, নিকটে, আলিমিল গায়েব, যিনি অদৃশ্য সম্পর্কে অবগত। শাহাদাতে, এবং দৃশ্য বস্তু সম্পর্কেও তিনি অবগত। দৃশ্য অদৃশ্য তার কাছে সবই সমান। ফায়ুন আব্বিয়কুম, তিনি খবর দেবেন তোমাদেরকে, বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা করতেছিলে। ওয়াখারুনা মুরজাউনা লিআমরিল্লাহ, অন্য একটি দল আছে যারা আশা পোষণ করছে না, যাদেরকে অপেক্ষমান রাখা হয়েছে আল্লাহর আদেশের। ও আখারুনা, অন্য একটি দল আছে এই তাবুক যুদ্ধে অনুপস্থিতদের মধ্যে, মুরজাউনা লিআমরিল্লাহ, তাদের বিষয়টা স্থগিত রাখা হয়েছে আল্লাহর আদেশের জন্য, যে আল্লাহ কি আদেশ দেন এটার উপরে তাদের বিষয়টা স্থগিত রাখা হয়েছে। ইম্মা ইউআযিবুহুম ওয়া ইম্মা ইয়াতুবু আলাইহিম, হয়তোবা আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন, ওয়া ইম্মা, অথবা ইয়াতুবু আলাইহিম, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা মহাজ্ঞানী, মহাকৌশলী। আচ্ছা, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, এবং যারা বানিয়েছিল ক্ষতিকর মসজিদ, এই মসজিদে দিরার, এই মদিনার কাছাকাছি মোনাফেকরা একটা মসজিদ নির্মাণ করছিল। এটা মোনাফেকদের পরামর্শ ঘাঁটি, এবং মুসলমানদের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি করা এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, এই জন্য তারা একটা মসজিদ নির্মাণ করছিল মদিনা শহরের ওই কোবার মসজিদের কাছাকাছি। যে কোবা মসজিদ তো প্রথম মসজিদ, যেটা আল্লাহ রসুল যেখানে হিজরত করার পরে মসজিদ, ওই মসজিদের কাছাকাছি। তো মসজিদে দেরার, এটা কোরআনের নাম দেওয়া হয়েছে দেরার, ক্ষতিকর মসজিদ। এই মসজিদটা করে মুনাফিকরা আল্লাহ রসুলকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মসজিদে একবার নামাজ পড়েন, তাহলে অন্যরাও পড়বে। তো আমরা মানে বর্ষায় হয়তো কেউ অদ্দূর যেতে পারবে না, বা যারা দুর্বল, প্রতিবন্ধী, তারা এখানে হয়তো নামাজ পড়বে, এই জন্য আমরা এই ঘরটা করেছি। তো আপনি একবার নামাজ পড়লে অন্যরা নামাজ পড়বে। তো আল্লাহ রাসূল বললেন যে এখন আমি তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি, আমি এই যুদ্ধ থেকে ফেরার পরে এটার ব্যাপারে সিদ্ধান্ত নিব। তো এই তাবুক যুদ্ধ থেকে ফেরার পরে যখন এই কাছাকাছি আল্লাহ রসুল আসছেন, তখন এই আয়াত নাযিল হয়েছে। এই মুনাফিকরা এই মসজিদটা করেছে মানে দেরার, ক্ষতি করা, অর্থাৎ মসজিদে কোবা, এই কোবা হলো প্রকৃত মসজিদ, ওই মসজিদের ক্ষতির জন্য এই মসজিদটা তারা করেছে মুনাফিকরা। এবং এটা ঘাটে দেখেন, আয়াতই পাবেন, দেখেন আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, যারা গ্রহণ করেছে, বানিয়েছে মসজিদ, একটা মসজিদ, দেরারান, ক্ষতির উদ্দেশ্যে, কুফরান, এবং কুফুরি করার উদ্দেশ্যে, তাফরিকাম বাইনাল মুমিনিন, এবং মোমেনদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য। তাফরিক মানে কি? বিভক্তি, বাইনাল মুমিনিন, মোমেনদের মধ্যে। ইরসাদান, এবং এটা হবে একটা ঘাঁটি। ঘাঁটি কার জন্য? লেমান, তার জন্য। হারাব আল্লাহ রাসূলহু, যে লড়াই করে আল্লাহর বিরুদ্ধে এবং তার রাসূলের বিরুদ্ধে, তার জন্য ঘাঁটি। এই লোকটা হলো
এই যে হানজালা যে শহীদ ছিল না উহুদের ময়দানে, ওই হানজালার বাবা আবু আমের রাহেব, এটা ছিল মুনাফিক। যে হানজালাকে ফেরেশতায় গোসল করেছে তার পিতার নাম হচ্ছে আবু আমের রাহেব। রাহেব মানে পাদ্রী, উনি মানে মোরশেক ছিল, তার থেকে খ্রিস্টান হয়ে গেছে, সেই জন্য রাহেব নাম হয়েছে। রাহেব মানে পাদ্রী, কিন্তু আল্লাহ রসুল তার নাম রাখছে আবু আমের ফাসেক, যে রাহেব নাও ফাসেক। তো ওই লেমান ওই ব্যক্তির জন্য হারাবা যে বিরোধিতা করে আল্লাহর এবং তার রসুলের, সবসময় মুসলমানদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানদেরকে তাদের পক্ষ সমর্থন করেছে। রসুল কবল ইতিপূর্ব থেকেই সে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে। ওয়ালা ইয়াহলিফুন্না, এবং অবশ্যই তারা শপথ করে বলে এন আরাধনা, এন মানি না, আমরা চাই না ইল্লাল হুসনা, কল্যাণ ছাড়া অন্য কিছু। আমরা এই মসজিদটা দ্বারা কল্যাণ ছাড়া অন্য কিছু চাই না, আমরা কল্যাণ চাই। আল্লাহ ইয়াসাদু, আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন, ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। লা তাকুম ফিহে আবাদা, দাঁড়াবেন না আপনি, লা মানি না, লা তাকুম, দাঁড়াবেন না আপনি, ফিহে ওই মসজিদে, আবাদা কখনো, ওই মসজিদে আপনি কখনো দাঁড়াবেন না। রাসূলকে বলা হয়েছে। আল্লাহ রাসূল কিন্তু ওখানে যাইয়া ও মুনাফিকদের অনুরোধে জামা চেয়েছেন, যে আমি জামা দাও, জামা পরবো, মসজিদে যাব, এরকম একটা ইচ্ছা তিনি করছিলেন। তা দেখেন আল্লাহ রাসূল গায়েব জানেন না, আল্লাহ তাকে সব জানিয়ে দিচ্ছেন। কাজী রাসূল গায়েব জানে এই কথা বলা, এটা আর একটা শিরক, বড় শিরক। লা তাকুম ফি আবাদা, আপনি দাঁড়াবেন না কখনো ওই মসজিদে, আবাদা কোনো দিন। লা মসজিদুন, অবশ্যই যে মসজিদ, উসসিসা, যা স্থাপন করা হয়েছে, যার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে, আলা তাকওয়া, তাকওয়ার উপরে। উসসিসা মানে ভিত্তি স্থাপন করা, যার ভিত্তি স্থাপন করা হয়েছে তাকওয়ার উপরে, মসজিদে কোবা। মেন আউয়ালে ইয়াউমেন, প্রথম দিনে, মানে এটা প্রথম দিন আল্লাহ হিজরতের পরপরই এখানে এই মসজিদটা করা হয়েছে, এক সপ্তাহের মধ্যে এটা শুরু করা হয়েছিল। মেন আউয়ালে ইয়াউমেন, প্রথম দিনে। আহাক্কুন, অধিক যোগ্য, অধিকার রাখে, আন তাকুমা ফিহে, যে আপনি ওই মসজিদে দাঁড়াবেন। বেশি যোগ্যতা, বেশি অধিকার রাখে যে আপনি আন তাকুমা ফিহে, যে ওই মসজিদে আপনি দাঁড়াবেন, মসজিদে কোবায়, ওইটাই না, দেরারে না। রেজালুন, অনেকগুলি পুরুষ, ওই মসজিদে কোবার ব্যাপারে বলা হয়েছে। রেজালুন, অনেকগুলি পুরুষ, ইউহিব্বুনা, তারা পছন্দ করে, আইয়া তাতাহারু, যে তারা পবিত্রতা অর্জন করবে। এই লোকগুলি প্রস্রাব পায়খানা করে সুন্দরভাবে ইস্তেঞ্জা করে পানি ব্যবহার করে পবিত্রতা অবলম্বন করত। এই মসজিদে কোবায় যারা অবস্থান করত, মদিনার আনসাররা, তাদেরকে বলা হয়েছে। রেজালুন, কতগুলি পুরুষ, ইউহিব্বুনা, যারা ভালোবাসে, আইয়া তাতাহারু, যে তারা পবিত্রতা অর্জন করবে, ইস্তেঞ্জা করবে, তা পানি ব্যবহার করবে। আল্লাহ ইউহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ তাআলা ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীদেরকে। ইউহিব্বুল মুত্তাহিরিন। আফামান, সে কি, প্রশ্নবোধক, আশ্বাসা বুনিয়ানাহু, যে প্রতিষ্ঠিত করেছে, ভিত্তি স্থাপন করেছে, তার ভিত্তির স্থাপন করেছে, তার ভিত্তির, বুনিয়ান ভিত্তির, আল্লাহ তাকওয়া, পরহেজগারির উপরে, আল্লাহ ভীতির উপরে, অর্থাৎ কুবা মসজিদ। মেন আল্লাহ, মানে তাকওয়া পরহেজগারির উপরে ভিত্তি যেই মসজিদের, আল্লাহর পক্ষ থেকে, এবং তার রেদওয়ানেন, এবং আল্লাহর সন্তুষ্টির উপরে, আল্লাহ ভীতি, আল্লাহর সন্তুষ্টির উপরে যে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে, খায়রুন, সেই মসজিদ কি ভালো, না এই মসজিদ যেটা শত্রুতা বা মুনাফিকি করার জন্য করা হয়েছে? তো যে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে তাকওয়ার উপরে এবং আল্লাহর সন্তুষ্টির উপরে, সেই মসজিদ কি ভালো? অথবা মান, যে ভিত্তি স্থাপন করেছে, বুনিয়ানাহু, তার ভিত, আলা সাফা, কেনারায়, জুরুফেন, পতনশীল, মানে সাফা মানে কেনারা, আর জুরুফেন মানে খাদ, মানে উঁচু জায়গা, হারেন, পতনশীল। আনহারা ফি নারে জাহান্নামা, অতঃপর পতিত হলো তাদেরকে নিয়ে আগুনে, জাহান্নামের আগুন মধ্যে, ওই অধিবাসীদেরকে। আল্লাহ আয়াদিল কওমা জালিমিন, আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হিদায়াত দেখান না। আচ্ছা, আমি আপনাকে বুঝাই বলি, এটা হলো কি, এটা খুব কঠিন দৃষ্টান্ত,
যে মসজিদের ভিত অর্থাৎ মসজিদে দেরার এমন একটা পতনশীল কেরানোর উপরে যে মানে এমন একটা মাটির খণ্ড যার নিচে ফাঁকা, নিচের দিকে মাটি নাই, এরকম পতনশীল একটা খাদের উপরে এর উপরে ঘরটা বানাই, তো ওখানে ভালো তো ভাঙে পড়বেই। সেই দৃষ্টান্ত দিয়েছি একটা পতনশীল খাদের উপরে। এটা পিকচার এটার করছে অন দ্য ব্রিঙ্ক অফ ওভারহ্যাঙ্গিং প্রিসিপাইস। ব্রিঙ্ক মানে কেনার, ওভারহ্যাঙ্গিং যেটা উপরে ভাষায় রাখা হয়েছে, প্রিসিপাইস এই খাদ। তো এরকম জায়গায় যদি একটা ঘর করা হয় তো সেটা তো ভাঙে পড়বেই, তার নিচে মাটি নেই। তো আল্লাহ বলেন যে ওদের ওই মসজিদ সব ওরা ভেঙে ওই আগুনের মধ্যে পড়েছে, ওরা মুনাফিকরা সব। এখন এই প্রথমটা বলা হল যে আল্লাহ ভীতি তাকওয়ার উপরে এবং সন্তুষ্টির উপরে যে মসজিদ, সেইটা কি ভালো না এটা ভালো, যেটা একটা পতনশীল খাদের উপরে নির্মাণ করা হয়েছে, যেটা তাদেরকে সহ ভেঙে জাহান্নামে পতিত হচ্ছে, এই মসজিদে দেরার। তো আল্লাহ রসুল দেরারের কাছে যাবেন, জামাত চাইলেন। ইতিমধ্যে আয়াত নাজেল হলো। আয়াত নাজেল হওয়ার পরে আল্লাহ রসুল কয়েকজন সাহাবীকে বললেন, তাদের নেতৃত্ব ছিল মালিক ইবনে দাকশাম। তো উনি কয়েকজন লোক নিয়ে খুব দ্রুত খেজুর পাতার আটিতে, শুকনো খেজুর পাতার আটিতে আগুন ধরাইয়া, সে আগুন ধরাইয়া ওই আগুন সহ যাইয়া মসজিদে ঢুকে পড়ছে। তখন ওই মুনাফিকরা যারা ছিল ওরা ছুটে পালাই গেছে সব। তা ওইখানে আগুন ধরাই দিয়ে পুড়িয়া ভাঙিয়ে চুরিয়ে আল্লাহ বলছেন যেটা একটা ময়লার ভাগার করো, এখানে আবর্জনা ফেলা হবে মসজিদের দেরার। তো এই জন্য কোনো মসজিদের ক্ষতি করার উদ্দেশ্যে কোনো মসজিদ যেন করা না হয়। একটা মসজিদ আছে, যদি সেখানে লোকজন না ধরে তা আপনি ওটা সম্প্রসারণ করেন, ওটাকে উন্নত করেন, ওইটার পিছনেই আপনি মেহনত খুঁজতে পারেন। আপনার টাকা আছে, ওইটা বাদ থাকলো, আপনি একটা বাড়ির সামনে মসজিদ করে ফেললেন। এরকম কিন্তু অহরহ হচ্ছে দেশে, কিন্তু এটা তো ঠিক না। যে ঘরটা আগে নির্মাণ করা হয়েছে সেটা আল্লাহর ঘর, কাজে সেই ঘরকে যদি সম্প্রসারণ করা যায়, সংস্কার করা যায়, বাড়ানো যায়, তাহলে আপনি অন্যদিকে যাবেন না। আর যদি এখন তো নাই যায়, তাহলে ওই মসজিদের লোকজন সহ পরামর্শ ভিত্তিকে আপনি যদি অন্য একটা মসজিদ করতে হয় এটা করতে হবে, পরামর্শ করবে। তা নাহলে মসজিদের ক্ষতি করে কোনো মসজিদ করা, তাহলেই তো দেরার ক্ষতি, দেরার মধ্যে চলে যাবে। তো মালিক ইবনে দাকশাম খেজুর পাতার সাফা, আরবিতে বলা হয় বান্ডিল, এই আটিতে আগুন ধরাইয়া ওই আগুন ধরাই সব মসজিদে ঢুকছে, ওরা সব পালাই বাইরে হয়ে গেছে মুনাফিক। এলো মসজিদে দেরারের খবর। মসজিদ কোবা, এই কোবা তো 3 মাইল মদিনা থেকে দূরত্বে। আল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন। লা ইয়াজালু বুনিয়ানুল্লাযী বানাউ রিবাতান। লা ইয়াজালু মানে সর্বদা থাকবে, বিচ্ছিন্ন হবে না। কি বিচ্ছিন্ন হবে না? বুনিয়ানুল্লাযী বানাউ রিবা, যারা ভিত্তি স্থাপন করছে উহার সন্দেহ। তো এই রিবা, লা ইয়াজালু রিবা, লা ইয়াজালু রিবা মানে ওদের অন্তর থেকে সন্দেহ দূরীভূত হবে না। সবসময় ওরা মনের মধ্যে একটা সন্দেহের মধ্যে থাকবে যে আমাদের ব্যাপারটা যদি উন্মুক্ত হয়ে যায়, যদি প্রকাশ পেয়ে যায়। তো লা ইয়াজালু রিবাতান, সর্বদা থাকবে সন্দেহ। বুনিয়ানুল্লাযী, তাদের এই ভিত্তি স্থাপন করার কারণে, বুনিয়ান মানে ভিত্তি, তাদের এই ভিত্তির জন্য সর্বদা তাদের অন্তরে থাকবে রিবা। এই ফি কুলুবিহিম শব্দ আবার সামনে আছে, তাদের অন্তরে সন্দেহ থাকবে। ইল্লা মন ব্যতীত যে আনতাকাত্তা, যে টুকরো টুকরো হয়ে যাবে তাদের অন্তরগুলি। এই সন্দেহটা তাদের অন্তরে এবং মনের মধ্যে একটা ভয়ভীতি এমন যে মনে হয় যেন তাদের কলিজাটা টুকরো টুকরো করে ফেলবে কাটিয়া, এরকম একটা ভয়ভীতির মধ্যে এবং সন্দেহের মধ্যে তারা সময় অতিবাহিত করছে। আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ তাআলা মহাজ্ঞানী, মহাকৌশলী। এ পর্যন্তই থাকবে। তো কথা খুব গুরুত্বপূর্ণ, সূরা তাওবার, এগুলো আপনার ভালো করে আয়ত্ত করবেন। আর বুঝতে না পারলে আমাকে